স্ত্রী শোলক মুখার্জির মৃত্যুটা যে স্বাভাবিক নয় সেটা তো আপনিও জানেন। আপনার বাড়ির লোকেরা কোর্টে যাবে, তাই তার আগে আমার সমস্ত এভিডেন্স চাই। কিন্তু বাজির দোকানের লোকটা তো রয়েছে সাক্ষী হিসেবে। তা আছে, কিন্তু আরেকটা এভিডেন্স খুব জরুরি। কি? ওই বাজি কেনার বিলটা। কিন্তু সেটা তো বাড়িতে নেই, খুঁজে দেখা হয়েছে। সেটা তো থাকবে না, এটাই স্বাভাবিক। মানে আপনার মাথায় ঢুকবে না। শুনুন, আপনি না আমাকে ইনসাল্ট করছেন। না, সত্যিটা বলছি। আপনার কি মনে হয় আপনার কি মনে হয় আপনার মামাজি তার সমস্ত কুকর্মের সাক্ষী আপনাদের বাড়িতে সুন্দর করে সাজিয়ে রাখবে, যে আমরা কখন যাব আর উনি আমাদের হাতে তুলে দেবেন, তাই তো? না তা নয়, কিন্তু মানে এখানে এলেন কেন? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সেই অমূল্য রতনের খোঁজেই আমরা এসেছি। কি? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ইয়েস ঘুঘু, তুমি বারে বারে খেয়ে যাও তাই। কিছু পেলেন? হ্যাঁ, যে অমূল্য রতনের খোঁজে আমরা এসেছি সেটা পেয়ে গেছি। তাহলে যেটা খুঁজছিলেন পেয়ে গেছেন তো? হ্যাঁ, পেয়ে গেছি। থ্যাংক ইউ। বলছিলাম, কেউ যদি জানতে পারে? কেউ কিচ্ছু জানতে পারবে না, আপনি চিন্তা। কে? আওয়াজটা ভেতর থেকে এলো না? আস্তে আস্তে চলুন, আমরা ওখানে গিয়ে লুকিয়ে পড়ি। হ্যাঁ, চল। না, কেউ তো নেই। কে? কে ওখানে? পালান! কারা আপনারা? কারা? এই দাঁড়ান বলছি, দাঁড়ান।
পল্লব স্যার, মারছেন কেন স্যার? তুমি কি করছিলে? হ্যাঁ, তুমি কি করছিলে? সরি স্যার, চোটটা লেগে গেছিল। আওয়াজ পাওয়া মাত্র আমি দৌড়েছিলাম, কিন্তু ধরতে পারিনি। তা ধরবে কি করে? তোমাকে এখানে ঘুমানোর জন্য রাখা হয়নি। তোমার কোম্পানিকে ফোন করে দিচ্ছি, কাল থেকে তুমি আসবে না। স্যার স্যার আর হবে না, স্যার আর হবে না। কে এসেছিল? একজন না স্যার, দুজন এসেছিল। দুজন? ছেলে না মেয়ে? তা বলতে পারবো না স্যার। কারা এসেছিল? কারা এসেছিল? কোথায় রেখেছি? হ্যাঁ, কোথায় রেখেছিলাম? কোথায় রেখেছি? কোথায় গেল? এখানে তো রেখেছিলাম। হ্যাঁ, এখানে তো রেখেছিলাম। কোথায় গেল? তাহলে কি ওরা না না, কোথায়? এই তো বিলটা এখানেই তো ছিল। তাহলে কারা এসেছিল? কিসের জন্য এসেছিল? সবই তো ঠিকঠাক আছে। তুমি কি বলতে চাইছো? আরে কাল রাতে কেউ একটা আমাদের অফিসে এসেছিল, দুজন এসেছিল। সিকিউরিটি গার্ড কি করছিল? ঘুমোচ্ছিল ওয়ার্থলেস একটা। হ্যাঁ, তা ঘুম পেয়েছে, ঘুমিয়েছে। বাহ, দারুণ, একদম ঠিক বলেছো তুমি। অফিসের সিকিউরিটির জন্য যাকে রাখা হয়েছে সে ঘুমোচ্ছিল, আর তুমি সেটা অ্যাপ্রিশিয়েট করছো। না দেখো, আমি বলছি যে তুমি এভাবে ওর চাকরিটা নিও না। একদিন ঘুম পেয়েছিল, ঘুমিয়ে পড়েছে, তাতে কি হয়েছেটা কি? ড্যাড, এটা মজা করার বিষয় নয়। তুমি মজা করছো কি করে? আমরা বুঝতে পারছি না কে এসেছিল, কারা এসেছিল, কিসের উদ্দেশ্যে এসেছিল, কিছু কি খুঁজতে এসেছিল? না না, আরে আমি দেখেছি ফাইল কোনো ওলটপালট করা ছিল না। আগে যেভাবে গোছানো ছিল এখন সেভাবেই গোছানো আছে। তাহলে মোটিভটা কি ছিল? দেখো ঘুমের ঘোরে কি দেখেছে। না না, দেখেছে ঠিকই, কিন্তু কিছুতেই বলতে পারলো না যে কে গেছিল। আচ্ছা, কে আসতে পারে? তোমার এত ভয় পাওয়ার কি আছে? সার্থক, হ্যাঁ, তোমার এত ভয় পাওয়ার কি আছে? তুমি তুমি কি মিন করতে চাইছো? যে আমি ওখানে কিছু লুকিয়ে রেখেছি? হ্যাঁ, না মানে বলছিলাম কি, একটা কথা আছে না, ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি, মানে ব্যাপারটা ওই রকম হয়ে গেল না? জামাইবাবু, ওকে টিজ করাটা না তোমার অভ্যেস হয়ে গেছে আদিত্য। হ্যাঁ ড্যাড, প্লিজ, এটা একটা সিরিয়াস ইস্যু। না না, আমি তো তেমন কিছু বলিনি। সার্থক একটা নর্মাল প্রশ্ন করছে। থাক থাক, এই বিষয় নিয়ে তুমি আর কিছু বলো না। তা পুলিশে খবর দাও, নাকি ওখানে কিছু লুকিয়ে রেখেছো? আরে কি কি লুকিয়ে রাখবো? আরে কোন কাগজটা লুকিয়ে রাখবো? কি আছে নাকি? এত রেগে যাচ্ছ কেন? সার্থক, মজা করো না, ব্যাপারটার মজাতে নেই। দেখো এই সমস্ত কথা থাক, কারণ আমি তোমাদের এই ব্যাপারে একেবারে ইন্টারেস্টেড নেই। বাবা, তুমি আমাকে ডাকলে কেন? বলবো বলার জন্যই তো তোমাকে ডেকেছি। এক মিনিট, কি বিষয়ে কথা বলবে তুমি? তোমার ছেলের বিয়ের বিষয়ে। বাবা, আমি এই বিষয়ে কোনো আলোচনা সমালোচনা কিচ্ছু করতে চাই না। আমি কিন্তু শোলকের মায়ের সঙ্গে কথা বলেছি। বাবা, শোলকের মায়ের সাথে? কেন, ওর সাথে কথা বলেছো মানে? দেখো, শোলক এবারে বলছি তো না, মানে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা তোকে জানানো উচিত নাকি? কোন সিদ্ধান্ত? সিদ্ধান্ত মানে আমরা তোমার বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। বাবা প্লিজ, আমি কিন্তু এর আগেও বলেছি তোমাকে। না 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 সার্থক,
এই ব্যাপারে কিন্তু আমি তোমার বাবার সঙ্গে একমত। সে কি, এ তো পৃথিবীর নবম আশ্চর্য, তোমার মা এত সহজেই মেনে নিচ্ছে। আচ্ছা একটা কথা বলি, ওই পুলিশ অফিসারটির সঙ্গে তোমার যা সম্পর্ক তাতে এত সহজে মেনে নিচ্ছ এবং তোমার মেয়েও মেনে নিচ্ছে। ড্যাড, তোমাদের তো আমাদের সবকিছু নিয়েই সমস্যা। না দেখো, আমার মনে হলো আমি তাই বললাম। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না দিদি, তুমি সব ছেড়ে হঠাৎ শোলকের মায়ের সঙ্গে কথা বলতে গেলে কেন? না না, আমি বুঝতে পারছি না তোমার এতে অসুবিধাটা কোথায়। মেয়েটা তো ওনার নাকি? হ্যাঁ, মেয়ে ওনারই, কিন্তু সেই মেয়ে তো এখন আর নেই। ওকে বলতে হবে কেন? তোমার বাবার বাড়াবাড়ি এটা। ওই পারুলকে বলবে, এবার পারুলের স্বভাব, ওদের ক্লাসটাই ওই রকম, এই নিয়ে একটা নাটক করবে। প্লিজ প্রিয়দর্শিনী প্লিজ, সন্তান গেছে ওনার, একটু মানবিক হও। সন্তান হারা মা। যাকে তা পারুল কি বললো তোমার? আমি তো বুঝতেই পারছি তোমরা এইসব বিষয় কেন আলোচনা করছো, কেন সিদ্ধান্ত নিচ্ছ। আমি তো কোনো মত দিইনি। দরকারও তো নেই। অনেক মত দিয়েছো, তোমার অনেক মতামত আগে দিয়েছো, এখন একটু চুপ করে থাকো। বাড়ির বড়রা যা মত দিচ্ছে সেটা মেনে নাও। আমার মনে হয় ব্যাপারটা এত সহজ নয়, ওই লক্ষ্মী রানী বটবল এত সহজ নয়, খুব ঘোরে। ওই মেয়েটা কিন্তু ডেঞ্জারাস। ওই যে কলকাতায় পুঁতবে আর ক্যালিফোর্নিয়ায় উঠবে, আমি বলে রাখলাম। বাপ রে বাপ। আমার কোনো মত নেই। তুমি ছোট আছো, ছোটই থাকো। তোমার সিদ্ধান্ত এখন আমরাই নেবো। কোনটা তোমার ভালো হবে, কোনটা তোমার খারাপ হবে, সেটা আমরা বুঝবো। তাছাড়া শোলকের মা বলেছেন যে ওনার কোনো আপত্তি নেই। মানেটা কি? হোয়াট ডু ইউ মিন বাই আপত্তি নেই ড্যাড? হু দ্য হেল ইজ শি যার আপত্তি থাকবে? আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি আঁচল, বিশ্বাস করো। ওদের স্পর্ধা দেখে ওরা নাকি বলেছে আপত্তি নেই। এই জামাইবাবুর চিরকাল মিডিল ক্লাস মেন্টালিটিটা না রয়েই গেল। এই চুপ করো তো তুমি। দেখুন, আপনি এদের সামনে আমাকে অপমান করবেন না। সেটা বা তোমার আছে নাকি? থাকলেই ভালো, প্লিজ। কিন্তু আদিত্য, ব্যাপারটা অনেকটাই গাছে কাঁঠাল গোঁফে তেলের মতন হয়ে গেল না? তুমি সকলের সঙ্গে এত কথা বলছো, কিন্তু আসল মানুষটারই তো কনসেন্ট নাও নেই। ওই অফিসার তো এখনো হ্যাঁই বলেনি। নাও তো বলেননি। দেখো বাবা, উনি হ্যাঁ বলুক বা না বলুক তাতে আমার কিছু যায় আসে না। উনি অত্যন্ত অভদ্র। তাছাড়া উনি আমাকে বলেছেন আমি নাকি ইন্টেলিজেন্ট নই। আমি যদি ইন্টেলিজেন্ট হতাম তাহলে ওনার জায়গায় আমি থাকতাম। এক মিনিট, তোমার সঙ্গে ওনার এত কথা হলো কখন? না মানে না না, আমি বুঝতে পারছি, কিন্তু হতেই তো পারে। উনি এতবার এসছেন, জিজ্ঞাসাবাদ করেছেন, কত কথা হয়েছে, হতেই তো পারে। কি স্বার্থ, তাই তো? হ্যাঁ, কিন্তু বাবা। না, কোনো কিন্তু পরন্তু বাট ইফ এ সমস্ত চলবে না। আমরা যখন ঠিক করেছি তখন সেটাই হবে। আর সব থেকে বড় কথা যে তোমার মা হ্যাঁ করে দিয়েছেন, আর কেন যে হ্যাঁ করেছেন সেটাই তো সব থেকে বড় আশ্চর্য। কি তাই তো? অবশ্য কারণটা আমার এখনো ঠিক জানা নেই। আচ্ছা, সবকিছুর পেছনে কি কোনো কারণ থাকবেই? মিসেস প্রিয়দর্শনী মুখার্জি, তোমার সাথে আমি অনেক দিন ঘর করেছি। তোমাকে আর কেউ না চিনুক, আমি খুব ভালো করেই চিনি। আসতে পারি? রানী, তুমি? আঙ্কেল, আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের কথাগুলো শুনছিলাম। রানী, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে শুনছিলে কেন? তুমি কি এই বাড়িতে চুরি করতে এসেছো নাকি? আন্টি, না দেখো, তোমার এই বাড়িতে আসার আগে কিন্তু একটা জানিয়ে আসা উচিত ছিল। আন্টি আন্টি এতদিন তো বলেননি যে আসার আগে পারমিশন নিতে হবে। রানী, কি করছো তুমি? মমের সাথে তুমি এভাবে কথা বলছো কেন? হ্যাঁ, কারণ তো আছেই। কারণ আপনারা হঠাৎ করে চেঞ্জড। সার্থকের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, আমার। হ্যাঁ, আর আপনারা আমাকে কাজে লাগিয়েছেন নিজেদের স্বার্থের জন্য। রানী, প্লিজ আন্টি, আমাকে বলতে দিন।
আমি আমি সার্থককে মনে মনে ভালোবেসেছি এবং এবং আমি ওকেই বিয়ে করব। আই এম সরি রানী, আই এম ভেরি সরি। এই জন্মে কিন্তু তোমার এই আশাটা পূর্ণ হবে না। আঙ্কেল, হ্যাঁ, তাছাড়া আমি যতদূর জানি যে আমার সার্থক তোমাকে কোনোদিনই জীবন সঙ্গিনী হিসেবে মেনে নেবেন না। কিন্তু কিন্তু সার্থক হলে আমারই হবে। আর আর আমি ওই অফিসারটা, ওর কাছে আমি গেছিলাম। আর ইউ ক্রেজি? ইয়েস 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 ইয়েস, আই এম ক্রেজি। আর আর ওই মেয়েটার তোমাকে বিয়ে করতে বই গেছে। তুমি কেন ওনার কাছে গেছিলে? কারণ আমার মনের মানুষটাকে কেউ কেড়ে নেবে, সেটা তো আমি হতে দেব না। আমি তোমার মনের মানুষ হতে পারি, কিন্তু তুমি আমার মনের মানুষ কখনোই ছিলে না, আর হবেও না। সার্থক, সার্থক, দেখো দেখো, তুমি আমাকে এইভাবে ফিরিয়ে দিও না। দেখো, আমি তোমায় ছাড়া বাঁচবো না সার্থক। আমি তোমার জন্য সব করতে পারি। হ্যাঁ সার্থক, সার্থক প্লিজ আমাকে ছেড়ে যেও না। সার্থক প্লিজ আমাকে ছেড়ে যেও না। রানী, হাত ছাড়ো। না না সার্থক, হাত ছাড়ো রানী। আমি ছাড়বো না। হাত ছাড়ো সার্থক, সার্থক। রানী, তোমায় একটা কথা বলি, সার্থক কিন্তু আর কখনো তোমায় মানবে না। কোনোদিনও মানবে না। আপনি আপনি কি করেছেন ম্যাডাম? হ্যাঁ, আমি 3rd ডিগ্রি অ্যাপ্লাই করলাম, তাও মুখ থেকে কোনো কথা বের করতে পারলাম না। আমি কতবার জিজ্ঞেস করলাম যে বিলটা কোথায়, শুধু বলে গেল যে কোনো বিল আমার কাছে নেই। ম্যাডাম, লোকটা ঘোরেল, কিন্তু কিন্তু আপনি এটা জোগাড় করলেন কোত্থেকে? স্যার, এমনি এমনি বলে না, এই লক্ষ্মী রানী বটব্যালের ব্রেন, হাত আর বুলেট একসঙ্গে চলে। হ্যাঁ, তাহলে আর কি, চলুন পল্লব চ্যাটার্জিকে একদম হাতে হাত করা পড়িয়ে নিয়ে চলে আসি। এত তাড়াহুড়ো কিসের? তাছাড়া কোর্টে কেসটা চলছে, আপনি ওনাকে এখানে আনতে পারবেন না। আপনি কাজটা অনেক ইজি করে ফেললেন, কিন্তু আপনি জোগাড় করলেন কি করে? আর জোগাড় যখন করেই ফেললেন, তখন আপনি হার্ড কপিটা নিয়ে এলেন না কেন? আপনি ছবি তুলে আনলেন কেন? সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি ওই বিলটা পেয়েছি আঁচল মুখার্জির অফিস থেকে। তার মানে এই বিলটা আঁচল মুখার্জি ওনার অফিসে রেখে দিয়েছিল? আঁচল মুখার্জি রাখেননি। তাহলে ওই বিলটা রেখেছে ওনার মামাজি পল্লব চ্যাটার্জি। তো আপনি তো এই তো বললেন যে ওটা আঁচল মুখার্জির অফিস থেকে পাওয়া গেছে। তো আঁচল মুখার্জির অফিস থেকে পাওয়া গেছে মানেই কি আঁচল মুখার্জি বিলটা ওখানে রেখেছে? তাহলে কে রাখলো? ওনার মামাজি পল্লব চ্যাটার্জি, দ্য গ্রেট মামাজি। আচ্ছা, কিন্তু আপনার মাথায় এলো কি করে যে বিলটা অফিসেই থাকতে পারে? দেখুন, পল্লব বাবু প্রথম থেকেই জানতেন যে বাড়িতে খানা তল্লাশি চলবে, তাই উনি ওই আঁচল মুখার্জির অফিসে একটা ফাইলের মধ্যে বিলটা রেখে দিয়ে আসেন। আর আমি আরো শিওর হলাম, কারণ আমরা যখন অফিস থেকে বেরোলাম তারপরেই সিকিউরিটি গার্ড একটা ফোন করে। কার ফোন? আমি ফোনটা ট্র্যাক করিয়েছিলাম ওই সিকিউরিটি গার্ডের। ফোনটা করেছিল পল্লব বাবুকে। তারপর আর কি, পল্লব চ্যাটার্জির ঘুম উড়ে গেল।
উনি তক্ষুনি অফিসে আসেন, কিন্তু কিচ্ছু নাগাল করতে পারেননি, কারণ উনি যেই ফাইলে বিলটা রেখেছিলেন আমিও সযত্নে সেই ফাইলেই বিলটা রেখে দিয়ে এসেছি, যাতে উনি কিছু নাগাল করতে না পারেন আর সন্দেহ করতে না পারেন। সত্যি আপনার বুদ্ধির তারিফ না করে পারা যায় না। এটাই তো আমাদের কাজ স্যার, বুদ্ধির মেপে পা ফেলতে হবে। তো ওটাকে কোর্টে প্লেস করবেন? হাতে যখন পেয়েছি ঠিক সময় ঠিক জায়গায় প্লেস করব। আসতে পারি? কে? আমি আদিত্যরাজ মুখার্জি। আসুন। ধন্যবাদ। বলুন। হ্যাঁ, বলবো তো বটেই। আজ কিন্তু আমি কোনো কেস নিয়ে কথা বলতে আসিনি। তাহলে? স্যার আমি আসছি, পরে কথা হবে। এক মিনিট মিস বটবেল, কথাটা কিন্তু আজ আমি আপনার সাথে বলতে এসেছি। হ্যাঁ বলুন। দেখুন, আপনার পুত্রবধূর কেসটা আমি যতটা তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করছি, আর সেইভাবেই কাজটা এগোচ্ছি। কিন্তু আমি যে অন্য বিষয়ে কথা বলতে এসেছি। দেখুন, এটা থানা, কাজের জায়গা, তাই কাজের কথা হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আমি যে একেবারে পার্সোনাল কথা বলতে এসেছি। আমি ঠিক বুঝতে পারছি না। বলছি, আপনি তো একজন পুলিশ অফিসার, তা সত্ত্বেও আপনার বাড়িতে নিশ্চয়ই আপনার বাবা মা ভাই বোন এরা রয়েছেন? না, বাবা মা গত হয়েছেন, আর আমি বিয়ে করিনি। কিন্তু হ্যাঁ, আমার একটা ছোট বোন আছে, তাকে পাত্রস্থ করেছি, সে এখন দিল্লিতে থাকে। ভালো থাকুন। বাই দ্য ওয়ে, মিস বটবেল, আপনার বাড়িতে কে কে আছে? দেখুন মিস্টার মুখার্জি, আমি এখানে ফ্যামিলি ট্রি দিতে আসিনি, আমি ডিউটি করতে এসেছি, অ্যান্ড দ্যাট ইজ ইট।